রাজ্যের আপত্তি অগ্রাহ্য করে ইসির বৈঠক, তৃণমূলের বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে আরো একটা বড় খবর, রাজ্যের আপত্তি অগ্রাহ্য করে ইসির বৈঠক, তৃণমূলের বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। পুলিশের ছয়লাভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর, সরাসরি সেই ছবি দেখাচ্ছি আমরা। বৈঠক শুরুর আগে এনবিইউতে হাজির এসএসবির একটি দল, সেই ছবিও দেখাচ্ছি। বিভিন্ন গেটে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, পুলিশকে চলে যেতে অনুরোধ তৃণমূলের ইউনিয়নের। উপাচার্যের নির্দেশে এসেছি জানিয়ে দিলেন পুলিশ কর্তারা। রাজ্য সরকারের নিয়মাবলী এবং সুপ্রিম কোর্টের যে অবজারভেশন আছে তার বিরুদ্ধে গিয়েও কিন্তু একটা ইসি মিটিং ডাকা হচ্ছে, এবং ইসি মিটিং যে ডাকছেন রেজিস্ট্রার অফিসার তিনি হয়তো বিশ্ববিদ্যালয়ে আইন কানুন সব মনে ভুলে গেছেন, ওনাকে ভিসি যা বলছেন তাই করছেন আর কি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে সুপ্রিম কোর্টে সেকেন্ড লাইনে ক্যাটাগরি অবজারভেশন দিয়েছিল যে উনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন না, তার সত্ত্বেও কিন্তু উনি বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে ছেলেখেলা করছেন আর কি। আমরা তো আজ প্রথম দেখলাম যে একটা ইসি মিটিং হবে, তার জন্য এত পুলিশ ব্যবস্থা করা আর কি। এটা কোনদিন বুঝতে পারিনি শিক্ষা চক্র মানে কীভাবে কি বলবো আর কিছু বলবার জায়গা নেই এখানে। নিশ্চয় অথরিটি দেখেছে। আমাদের বেতন যতক্ষণ না বৃদ্ধি হচ্ছে ও অন্যান্য দাবি আমাদের পূরণ হচ্ছে ততক্ষণ অবধি আমাদের এই আন্দোলন চলবে। দরকার পড়লে পরে সেই সময়টা যত এগোবে তত আমরা উপাচার্যর কাছে গিয়ে দরকার হলে পরে ওনার যে চেম্বার আছে সেখানে গিয়ে আমরা অবরোধ করব। রাজ্যের আপত্তি অগ্রাহ্য করে ইসির বৈঠক, তৃণমূলের বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছবি দেখাচ্ছি আমরা। পুলিশের ছয়লাভ গোটা বিশ্ববিদ্যালয় চত্বর। বৈঠক শুরুর আগে এনবিইউতে হাজির এসএসবির একটি দল, সেই ছবিও দেখাচ্ছি। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, স্পট থেকে আমাদের সহকর্মী প্রসেনজিৎ, এই মুহূর্তে ছবিটা। দেখো, এই মুহূর্তে যে আন্দোলনকারীরা তারা দোতলায় উঠে এসেছেন এবং ঠিক উপাচার্যর ঘরের সামনের এই যে লবিতে তারা বসে আছেন, যারা অস্থায়ী কর্মী এবং অন্যান্য কর্মীরা। এবং আমি এদিকে দেখাবো, ভিতরের ঘরে কিন্তু উপাচার্য রয়েছেন এবং অন্য যারা অ্যাসোসিয়েটিং আধিকারিক যারা ইসি মিটিংয়ে থাকার কথা ছিল তারা কয়েকজন আছেন। এবং এই বৈঠক এখনও পর্যন্ত শুরু করা যায়নি, তার কারণ কোরাম হয়নি। আজকে যে নজিরবিহীন ছবি আমরা বাংলার মানুষকে দেখালাম, সেটা একটা বিশ্ববিদ্যালয়ের যে ইসি মিটিং, সেই ইসি মিটিংয়ের ঠিক শুরুর মুহূর্তে দেখা যায় যে এসএসবির এক আধিকারিক আসেন এবং তার সঙ্গে বেশ কয়েকজন কর্মী জওয়ান, যারা এসএসবির জওয়ান, তারা আসেন এবং বিভিন্ন যে গেট ইউনিভার্সিটি, সেই গেটে তারা মোতায়েন হয়ে যান। যদিও তাদেরকে যখন এই কর্মীরা জিজ্ঞাসা করেন যে আপনারা কেন এসেছেন, তারা জানান তারা অন্য কোনো কাজে এসেছেন। কিন্তু ঘটনাচক্রে এই যে ইসি মিটিং, সেই ইসি মিটিং শুরুর ঠিক সময়কার এটি ঘটনা। এবং এই মুহূর্তে কিন্তু এই আন্দোলনকারীরা যারা আছেন তারা সেই সময় প্রতিবাদ জানান যে একটা বিশ্ববিদ্যালয় চত্বর, সেখানে কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, কেন পুলিশ কর্মীরা আসবেন। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় উপাচার্যের নির্দেশেই পুলিশ কর্মীরা এখানে এসেছেন এবং তারপর এরা তাদেরকে অনুরোধ করে যে পুলিশকে চলে যেতে। সব মিলিয়ে কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি। যে মিটিং, সেই মিটিংকে কেন্দ্র করে এই কর্মীদের যাদের দাবি, তাদের অস্থায়ী কর্মীদের দাবি যে তাদের, দেখো এই কর্মীদের দাবি যে তাদের বেতন বৃদ্ধি করতে হবে। এবং আজকের মিটিংয়ে একটা এজেন্ডা ছিল যে যেখানে উপাচার্যের বেতনকে ফিক্স আপ করতে হবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় অথরিটি বলছে আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা ছিল সুবিধেস জমানায় এই বিশ্ববিদ্যালয়ে 9 জন আধিকারিকের নিয়োগ হয়, যা নিয়ে চূড়ান্ত বিনিয়োগের অভিযোগ তোলা হয়। সেই ধরনের একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এই বৈঠকে আলোচনার কথা ছিল, কিন্তু রাজ্যের নজর থাকবে, নজর রাখো প্রসেনজিৎ।